আল্লাহ তাআলা এই জন্য বললেন, চিন্তা করো না, যারা দিনের পথে শহীদ হয়, যারা চলে যায়, তাদের নিয়ে তোমরা চিন্তা করো না। তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার পথে নিহত হয়, যারা আমার পথে জীবন দেয়, তাদেরকে মৃত বলো না, বরঞ্চ তারা আমার কাছে জীবিত, তোমরা তা বুঝতে পারো না। সুবহানাল্লাহ। হযরত বিলালকে ধরে আনা হলো, অত্যাচার নির্যাতন করা হলো, কষ্ট দেওয়া হলো, দ্বিপ্রহরে তপ্ত বালুর মধ্যে শুয়ে রেখে পাথর চাপা দিয়ে কষ্ট দেওয়া হতো, জীবন যাওয়া যাওয়া অবস্থা। এরপরও তারা ইসলামের পথ থেকে এক বিন্দু পরিমাণ কিছু হতে নাই, ইসলামের পথ থেকে এক বিন্দু পরিমাণ দূরে সরে যায়নি, বরঞ্চ শেষ নিঃশ্বাসের আগে একমাত্র বলছে আহাদ আহাদ আহাদ। তাকে জিজ্ঞেস করা হয়েছে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ আমার উপর ভরসা। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাকবীর বল, জোর কদমে এগিয়ে চল। আল্লাহু আকবার। তাকবীর বল, জোর কদমে এগিয়ে চল। আল্লাহর নামে জয়ধ্বনিতে, আল্লাহর নামে জয়ধ্বনিতে থর থর কাঁপে নাস্তিক দল। আল্লাহু আকবার। তাকবীর বল, বলি আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, স্বামী চলে গেল, স্ত্রী চলে গেল, শহীদ হয়ে গেল। এই পৃথিবীতে যুগে যুগে যারা ইসলামের জন্য নিজেকে উজাড় করে দিয়েছে, দিন কায়েমের জন্য চেষ্টা করেছে, শ্রম দিয়েছে, তাদেরকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। হয়তোবা কারাবরণ হয়েছে, হয়তোবা স্ত্রী হারিয়েছে, হয়তোবা পরিজন হারিয়েছে, হয়তোবা কষ্ট করেছে। প্রিয় ভাই, আপনি যখন ইসলামের জন্য কষ্ট করবেন, আপনার জীবন দেওয়ার লাগবে। মনে রাখবেন, এই জীবনটা শুধু এতটুকুই, দুনিয়ার জীবনে কষ্ট করলেন, ইন্তেকালের সাথে সাথে, শহীদের সাথে সাথে আল্লাহর সর্বশ্রেষ্ঠ জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ।